ঘুম থেকে উঠে 10 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করবেন। যে ব্যক্তি সকালবেলা 10 বার পাঠ করবে 100 দাস মুক্ত করার সওয়াব পাবে, 100 নেকি পাবে এবং তার 100 গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। সারাদিন সকল শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে আপনার ভাগ্য খুলে দিবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ লিখে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মুমিন ভাই বোন আমল করার সুযোগ পাবে। আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। রাত 12টার পর পাঠ করুন ইয়া আলিমুল হাকিম 33 বার, ইয়া রাজ্জাকুল মাতিন 33 বার, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ 33 বার, ইয়া কাইয়ুম ইয়া রহমান 33 বার। প্রতিদিন রাত 12টার পর ঘুমানোর আগে এই আমল করে ঘুমাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে আপনার ভাগ্যকে খুলে দিবে ইনশাআল্লাহ। 5টি ছোট ছোট গুরুত্বপূর্ণ দরুদ শরীফ সবাই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে, তারা পাঠ করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের নেকি আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজে দান করেন। সুবহানাল্লাহ। অবশ্যই দরুদ শরীফগুলো মন থেকে পাঠ করে যাবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি কাজ শুরু করার আগে এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় সে সকল কাজে সফল হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ আমল করার সুযোগ পাবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা অর্থ অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেয়ার করে সকলকে আমল করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার উপর জাহান্নাম হারাম করে দিবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 6423 নম্বর হাদিস। অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি 3 বার করে পাঠ করবে, আল্লাহর রহমতে তার কখনোই সম্পদের অভাব হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ আমল করার সুযোগ পাবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। ইয়া লতীফু, ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াদুদু, ইয়া মুজিবু। হে আল্লাহ, তুমি আমার বন্ধ দরজাগুলো খুলে দাও। হে আল্লাহ, তুমি আমার ভাগ্যের বন্ধ দরজা খুলে দাও। আমিন। হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও। আমিন। মন থেকে আমিন লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে, তারা আমল করার সুযোগ পাবে, আপনার অনেক অনেক নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, কোনো ব্যক্তি যখন এই দোয়া পাঠ করে, আল্লাহ তার উপর এতটাই খুশি হয়ে যায়, যেমন মরুভূমিতে উট হারিয়ে গেলে ওই উট খুঁজে পেলে মানুষ যেমন খুশি হয়। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। শয়তান আপনাকে অবশ্যই বাধা দিবে এটা শেয়ার করতে। একবারে আমল করুন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সুবহানাল্লাহ, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার সাথে পাঠ করেছেন তাদেরই 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পাঠ করুন। মহান আল্লাহ তাআলা চায় তো আপনার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদের পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে যদি একজনও পাঠ করে আল্লাহ তাআলা যদি তার গুনাহ মাফ করে দেয়, হয়তো বা এই উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। রাতের বেলা হঠাৎ করে যদি ঘুম ভেঙে যায়, ডান কাত হয়ে ইয়া কারিমু 7 বার পাঠ করে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।